সাবিলুনা সাবিলুনা আল জিহাদ সাবিলুনা সাবিলুনা। ভাই একটু একটু আপনার সাইড দেন ভাই। ভাই এই ব্যানারের সামনে আপনার একটু সরে যান, ব্যানারের সামনে থেকে সরে যান ভাই। ব্যানারের সামনে থেকে 5 হাত দূরে সরেন ভাই। ব্যানারের সামনে থেকে সরে যান ভাই, ব্যানারের সামনে থেকে প্লিজ ভাই, ব্যানারের সামনে থেকে সরে যান। মিডিয়া কাহার দেবে ভাই, ভাই মিডিয়ায় কাহার দেবে তো 5 হাত, আপনার 5 হাত দূরে সরে যান ভাই। আর এখানে একটা আমাদের শিবিরের ভাইরা এখানে একটা শিকল দিয়ে দেন ভাই। ভাই এখানে সরে যান আপনারা ভাই, মিডিয়া আছে তো আপনারা একটু দূরে সরে যান, শিকল দেন। এই শিবিরের ভাইরা আর কই, সামনে এসে শিকল দিয়ে দেন ভাই, ভাই শিকল দেন। আর পশ্চিম দিকে যান আপনারা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত তৌহিদি জনতা, সম্মানিত সর্বস্তরের ঝিনাইদহবাসী, সম্মানিত ভাইদের বিশ্লেষণ করছি, আমরা রাস্তার একটা অংশ ছেড়ে দিয়ে দাঁড়াবার জন্য অনুরোধ করছি। রাস্তার একটি অংশ ছেড়ে দিয়ে দাঁড়াবার জন্য অনুরোধ করছি। পশ্চিমের দিকে জায়গা আছে, স্টেটের পশ্চিমের দিকে জায়গা আছে, আপনাদেরকে এখানে দাঁড়াবার জন্য অনুরোধ করছি। মিছিলে অংশগ্রহণকারী সকল ভাইদের বিশ্লেষণ করছি। মিছিলের মঞ্চের পশ্চিম পাশে জায়গা আছে, এখানে দাঁড়াবার জন্য অনুরোধ করছি। গাড়ি চলাচলের ব্যবস্থা রাখবেন, রাস্তা বন্ধ করে দাঁড়াবেন না। সম্মানিত জনতাবাসী, আপনারা জানেন ইসলামের চির দুশমন, মুসলমানদের চির শত্রু, আল্লাহর অভিশপ্ত জাতি ইহুদি জাতি কর্তৃক অবৈধভাবে ফিলিস্তিন দখল করে 2023 সাল থেকে যেভাবে যুদ্ধ পরিচালনা করে যাচ্ছেন, যুদ্ধ বিরতি লঙ্ঘন করে, এই চুক্তি ভঙ্গ করে তারা নিরীহ শিশু নারী জনতার উপরে নির্মম হামলা করছে। সম্মানিত জাগ্রত মুসলিম ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে, আজকে গাজা ক্ষতিগ্রস্ত হয় নাই, গাজা শেষ হয় নাই, শেষ হয়েছে বিশ্ব মুসলিমের ইমান, শেষ হয়েছে আরব জাহান, শেষ হয়েছে 200 কোটি মুসলমানের ইমান। আজকে আমরা বাংলাদেশের প্রান্তে হাতে নেককারজনক যুদ্ধের এবং হামলা নিন্দা জানাচ্ছে। আমাদের এই বিক্ষোভ মিছিলের পরে এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে কথা বলবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শূরার অন্যতম সদস্য, ঝিনাইদহ 3 আসনে জামাত মনোনীত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী ঝিনাইদহ জেলা শাখা কর্তৃক আয়োজিত গোটা বিশ্ব মুসলিম উম্মার শাহাদাতের রক্তাক্ত কলিজা বলে বিবেচিত ফিলিস্তিনের যে নৃশংস হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে, হে বিশ্ব মুসলিম দুনিয়া, 200 কোটি মুসলমানের কলিজায় ওরা যেভাবে আঘাত হেনেছে, আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, সমস্ত মতবাদ পুড়িয়ে দিয়ে ফিলিস্তিনের গাজাতে কালেমার জীবন্ত মানব সেবার পতাকা উড়িয়ে আমরা গোটা মুসলিম দুনিয়া একাকার হয়ে গিয়ে লড়াইয়ের ময়দানে ফিলিস্তিনে গিয়ে কালেমার পতাকা তুলে মারবো, ইহুদিবাদকে ধ্বংস করবো। আধিপত্যবাদী ইহুদিবাদের কোন পাত্তা গোটা দুনিয়ায় রাখা যাবে না। আজকের মুসলিম দুনিয়া নিউক্লিয়ার পাওয়ারের অধিকারী পাকিস্তান
কেন নীরব আছে? আজকে কেন মুসলিম দুনিয়া, মিশর কেন নীরব, তুরস্ক কেন নীরব? এ মুসলিম দুনিয়া, ওরা আমাদের রক্ত, ওরা আমাদের কলিজা, ওরা মুসলিম উম্মার কলিজার কলিজা। ফিলিস্তিনের গাজায় ডাক দেওয়া হোক, গোটা মুসলিম উম্মা, কত কোটি সেনাবাহিনী লাগবে, আমরা বাংলার মাটি থেকে হিমালয় পাহাড়ের মতো মাথা তুলে দাঁড়িয়ে we should fight against all sorts of corruption, absurdities. We are ready to fight against the foes and enemies of Islam, like Israelis. আমরা তাদেরকে পুড়িয়ে দেবো। They will be tumbled down, tossed and tormented upon the soil of the earth by the grace of Allah subhanahu wa ta'ala. Allah is with us. গোটা দুনিয়া ফিলিস্তিন পরাজিত হবে। কোরআন হাদিসে ভবিষ্যৎবাণী আছে, ইন্ডিয়া উইল বি ব্রোকেন ইনটু 33 পিসেস, ভারতও ভেঙে 33 টুকরা টুকরা হবে। আসে ঐক্যবদ্ধ হবে, কালেমার পতাকা তালে ঐক্যবদ্ধ হয়ে মুসলিম দুনিয়াকে রুখে দাঁড়াতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন।